আমাদের এখন যারা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক প্রতিপক্ষ বলবো না, প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক শক্তি রয়েছে, তাদের কি ভূমিকা ছিল 1971 সালে সেটা মানে সবার মুখে মুখে যদি নাও কেউ বিশ্বাস করতে চান, তখনকার পেপার পত্রিকা গুলোর কাটিং গুলা খালি দেখতে হবে প্রকাশিত হয়েছে। কি তাদের ভূমিকা ছিল, যারা বাংলাদেশের বিপক্ষে ছিল, যারা বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠাবার সেটা চায়নি, যারা নিজ দেশের মানুষের উপরে তারা অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়েছিল, বা কানাডার বাহিনী তাদেরকে সহযোগিতা করে হত্যাযজ্ঞে মেতে উঠেছিল, গুম ধর্ষণের মতো আহ অপকর্ম তারা করেছিল। আজকে যাই হোক, এত বছর পরে তারা এসেছে সংসদে, এটা এখানে ব্যর্থতাটা আমাদের সবাইকেই নিতে হবে। আমি ওই বিষয়ে আপনার বিস্তারিত করে যাবো না, এই বিষয়ে আপনারা আমাদের থেকে অনেক বেশি ভালো জানেন। তবে আমি এটি বলতে চাই যে ইনশাল্লাহ আমরা মুক্তিযুদ্ধের প্রজন্ম, আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমান, উনিও একজন মুক্তিযুদ্ধের প্রজন্ম, স্বাধীনতার ঘোষকের সন্তান, সবচেয়ে মুক্তিযুদ্ধের ধারক বাহক, এবং সেটিকে বাস্তবায়ন করার জন্য যদি কেউ যোগ্য ব্যক্তি থাকে বাংলাদেশে, সে কেউ উনি। ওনার নেতৃত্বে আমরা সরকার গঠন করেছি। ইনশাআল্লাহ বাংলাদেশে, বাংলাদেশকে যারা চায় নাই, বাংলাদেশ স্বাধীনতা বিরোধী যারা রয়েছে, তারা কোনোদিনও বাংলাদেশকে আবারও দখল করে তাদের মতো করে সেটাকে দখল করে নিয়ে যেতে পারবে না। যতদিন আমরা জীবিত আছি, আমরা এই লড়াইটা চালিয়ে যাব। যে লড়াইটা আপনারা করেছিলেন 71 সালে, সেটা চলমান রয়েছে। বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামের মাধ্যমে মুক্তিযুদ্ধের আদর্শকেই কিন্তু আমরা বাস্তবায়ন করি। যখন আমরা বিগত 17 বছর আন্দোলন করেছি, প্রচন্ড চাপের মধ্যে যখন আমাদের উপরে গুম, খুন, মামলা, হামলা দেওয়া, তখন কিন্তু আমাদের অনুপ্রেরণার শক্তি আপনারাই ছিলেন। যে 71 সালে আমাদের পূর্বপুরুষরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল। আজকে আরেকটি আধিপত্যবাদী শক্তির সাহায্য নিয়ে বাংলাদেশকে যারা দখল করে রেখেছে, তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই যুদ্ধ করব এবং আমরা জয়লাভ করতে পারবো। সেই অনুপ্রেরণা নিয়েই কিন্তু আমরা এগিয়েছি এবং বাংলাদেশকে আমরা স্বাধীন করেছি। গত 24 সালে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন,